হ্যালো ফ্রেন্ডস, আজকের এপিসোডটি এপিসোড 3-র পার্ট 2। তো যারা ফার্স্ট টাইম এই এপিসোডটি দেখছো তারা আগে গিয়ে এপিসোড 3 দেখে নাও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক এপিসোড 4। যেখানে ভূতের ঘটনা সেখানে ভুতুড়ে মানুষ। আমাদের গ্রামের পাশের গ্রামেই একটা উৎসব হচ্ছে, আর এই উৎসবটা বৈশাখ মাসেতে হয়। প্রত্যেকবারের মতো এবারও আমি, মা আর বাবা আর আমার একটা বন্ধু আর ওর পরিবার সবাই মিলে উৎসবটি দেখতে যাই। সন্ধে নাগাদ বেরোই বাড়ি থেকে, ফিরতে ফিরতে রাত 12টা মতো বেজে যায়। ফেরার পথে সবাই বেশ আনন্দ হাসি ঠাট্টা করতে করতে ফিরছিলাম। এর মধ্যে কখন যে গ্রামের সামনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ঠিক তখনই গ্রামে ঢোকার একটু আগেই একটা গাছে যেন কিছু ঝুলছে বলে আমার মনে হলো। তাই বাবার কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে যখন আমি দেখি কে একটা গলায় ফাঁসি লাগিয়েছে, যেই ওটা দেখেছি বাবা সজোরে আমার হাতটা টেনে ধরে বলল, ওদিকে এক পাও এগোবে না। আমি তখন হড়বড়িয়ে বাবাকে বললাম, চলো দেখি ওখানে কে ফাঁসি লাগিয়েছে। তখন বাবা থতমত হয়ে বলল, তুই কি জানিস না ওটা সেই গাছ? তুই কি ভুলে গেছিস? কোনো দরকার নেই একা যাওয়ার। আমাদের গ্রামের অনেকেই উৎসবে গেছে, তাদের আসতে দে। তারপরে দেখা যাবে কি। তখন আমরা ওখানেই কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তার মধ্যে গ্রামের যতজন উৎসবে গেছিল প্রায় সবাই ফিরে চলে এসেছিল। সবাই চলে আসার পর আমি সবাইকে বললাম যে ওই গাছে আমি একজনকে ফাঁসি লাগিয়েছে দেখেছি। এখন ওই গাছের দিকে কেউই যাব না, ওটা অন্য কিছুও হতে পারে। আর সত্যিই যদি কেউ ফাঁসি লাগিয়ে থাকে তো সেটা কাল সকালে দেখতে পাবো। এখন সবাই বাড়ি চলো। তখন সবাই এমন বলাতে আমরা সবাই বাড়ি চলে এলাম। আসলেই গ্রামের একজন ফাঁসি লাগিয়েছে, আর এটা জানার পরেও তখন কেউ ওই লাশটিকে নামাতে যাচ্ছিল না, ওই গাছটার দিকে যাচ্ছিল না। তখন বাধ্য হয়ে মামাকে ডাকতে হলো, কারণ মামাই বলেছিল ওই গাছের ধারে পাশে কাউকে যেতে না। তারপরে মামাকে নিয়ে আসা হয়, আর মামা মন্ত্রপুত করে ওই লাশটিকে নামায়। তারপরে যথারীতি মতো ওই লাশটিকে পুড়িয়ে ফেলা হয়। হঠাৎ করে এরকম ঘটনা ঘটাতে মামা বলে, আমি বাড়ি ফিরবো না, এখন কিছুদিন এখানেই থাকবো। তারপর মামাকে নিয়ে আমি বাড়ি ফিরি। তারপরে ওই সপ্তাহে আর খারাপ কোনো ঘটনা শুনতে পাইনি। কিন্তু পরের সপ্তাহে ঠিক একই রকমভাবে ওই একই গাছে আরও একজন ফাঁসি লাগিয়ে মারা যায়। আর শুধু এই নয়, তার ঠিক পরের সপ্তাহে একই দিনে আরও একজন মারা যায় ফাঁসি লাগিয়ে ওই গাছেতেই। আর দিনটা ছিল শনি। কে জানে মামার কেমন একটা সন্দেহ হয় পরপর এরকম ঘটনা ঘটাতে, আর ওই একই গাছেতে একই জায়গাতে একই রকমভাবে সব কিছু হওয়াতে। দিয়ে মামা বলে, এই গাছটিকে কেটে ফেলতে হবে, এই গাছটিকে আর রাখা যাবে না। তারপরে মামার কথা মতো ওই গাছটিকে কাটার ব্যবস্থা করা হয়। কিন্তু অবাস্তব আর ভয়ানক বিষয়টা হলো গিয়ে, ওই গাছটি কাটার পর ওখানে খোঁড়া হয় ওই ডাইনিটির লাশটা বের করানোর জন্য। তখন ওখানে ওই ডাইনিটির লাশটি পাওয়া যায়নি, ওই ডাইনিটার লাশটাই নেই ওখানে। এসব দেখার পরে মামার বুঝতে আর বেশি সময় লাগেনি যে
ওই ডাইনিটি পুরোপুরি তার শক্তি পেয়ে গেছে। তারপরে মামা আর কোনো কিছু না করতে পারাতে আমাদের শেষ উপায় এটাই বলে যে তোরা এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে ও তোদেরও মেরে দেবে। কারণ তোর বাবাও আমাদের সঙ্গে ছিল যখন ওই ডাইনিটিকে পুড়িয়ে মারা হচ্ছিল। তাই ওই ডাইনিটির ভয়ে নিজেদের প্রাণ বাঁচাতে আমরা ওই গ্রামটি ছেড়ে চলে আসি। আজকে এই ঘটনাটি পাঠানোর কারণ এখনও ওই গ্রামে ওই ডাইনির বসবাস আছে।